আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমরা পঞ্চম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সাবজেক্টটি পড়তে যাচ্ছি এবং এখানে আমরা আজকে কোন বিষয়টি পড়ব সেটা আমরা জেনে নিব একটু পরেই। তার আগে আমি আমার পরিচয়টি দিয়ে নিই। আমি রেজওয়ানা হক, সিনিয়র শিক্ষক, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল। তো আমরা আজকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের অধ্যায় 12 পড়ব। এর আগের ক্লাসে আমরা অধ্যায় 12 পড়েছি এবং অধ্যায় 12-র 1 পড়েছিলাম এবং 2-এর কিছু অংশ আমরা পড়েছিলাম। আজকে আমরা 2-এর বাকি অংশ পড়ব, তার সাথে সাথে অধ্যায় 3 পড়ব। এবং তোমাদের জানিয়ে রাখি যে আমাদের পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের এটাই হচ্ছে শেষ অধ্যায়। তো আমরা চলো একটু মনোযোগ সহকারে ক্লাসটি দেখি। আমরা এর আগে এই সংস্থাগুলোর নাম পড়েছিলাম: ওয়ার্ল্ড ব্যাংক, ইউএনডিপি, ইউনেস্কো, WHO। আজকে আমরা জানবো WHO, FAO আর ইউনিসেফ। তো এর মধ্যে আমরা জেনেও গেছি যে আমরা আজকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন মানে WHO, তার সাথে জানবো FAO এবং জানবো হচ্ছে ইউনিসেফ এবং আরেকটা আঞ্চলিক সহযোগিতা সংস্থা সম্পর্কে জানবো, যার নাম হচ্ছে সার্ক। তো আমরা এই কয়টা বিষয় নিয়ে আজকে আমাদের পাঠ আলোচনা করব। তো চলো আমরা ক্লাসটি দেখি। তো আমাদের প্রথম যেটা আসে সেটা হচ্ছে WHO। W এর ফুল মিনিং হচ্ছে ওয়ার্ল্ড, H-তে হচ্ছে হেলথ এবং O-তে হচ্ছে অর্গানাইজেশন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তার মানে আমরা নামটা শুনেই বুঝতে পারছি যে এই যে এই সংস্থাটি স্বাস্থ্য নিয়ে কাজ করে এবং সারা বিশ্বের স্বাস্থ্য নিয়ে কাজ করে। তো বিশ্ব স্বাস্থ্য সংস্থা জাতিসংঘে অন্তর্ভুক্ত এমন একটা উন্নয়নমূলক সংস্থা যারা বিশ্বের সব মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে কাজ করে। এই কথাটি তোমরা লিখে রাখতে পারো, অথবা তোমরা আবার কথাটি শুনে আমি আবার বলছি, তোমরা একটু শুনে রাখতে পারো। তোমাদের কিন্তু এরকম আসতে পারে যে WHO কি, তখন কিন্তু তোমাদের এটার উত্তরটা এভাবে লিখতে হবে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জাতিসংঘে অন্তর্ভুক্ত এমন একটি উন্নয়নমূলক সংস্থা যারা বিশ্বের সব মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে কাজ করে। এবং প্রশাসনিক কাজের জন্য কিন্তু এর অনেকগুলো বিভিন্ন অঞ্চলে এই সংস্থাটিকে ভাগ করে দেওয়া হয়েছে। তো যাই হোক, আমরা WHO সম্পর্কে জানি। এর সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভা শহরে এবং বাংলাদেশের সংস্থাটির বিশ্বের বিভিন্ন দেশের মানুষকে স্বাস্থ্য রক্ষার প্রয়োজনীয়তা ও উপায় সম্পর্কে সচেতন করার জন্য প্রতি বছর কিন্তু 7 এপ্রিল সংস্থাটির উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়। তার আগে আমরা একটু দেখে নেই যে কি কি কাজ তারা করে থাকে। যেমন হচ্ছে পরিবার পরিকল্পনার কাজ করে থাকে, তারপরে কাজ করে থাকে শিশুদের ঘাতক ব্যাধি প্রতিরোধের এবং বিভিন্ন সংক্রামক ব্যাধি দূর করা। আমরা WHO-র বর্তমান ভূমিকা আমরা দেখতে পাচ্ছি। বর্তমানে কোভিড-19 বা করোনা ভাইরাস যে ডিজিজটা আমাদের সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে, সেই ডিজিজে আমরা WHO-র ভূমিকা আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সময় বিভিন্নভাবে তারা আমাদেরকে সাহস দিচ্ছেন কি করলে সেটাকে দমিয়ে রাখা যাবে, কতটুকু সাবধানে থাকতে হবে, এই বিষয়টাকে তারা প্রাধান্য দিচ্ছেন এবং আমাদের জানাচ্ছেন। তো তারপর কি কাজ করে দেখো, শিশু ও মাতৃস্বাস্থ্য নিয়ে কাজ করে এবং আমি তো আগেই বলেছি যে 7 এপ্রিল এই বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয়। এই স্বাস্থ্য সংস্থাটির বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয়। তো এবার দেখো, আমরা পরবর্তী যে অর্গানাইজেশন আছে সেটা সম্পর্কে পড়ব। সেটা হচ্ছে ফুড এগ্রিকালচার অর্গানাইজেশন। F-তে ফুড, A-তে এগ্রিকালচার, O-তে অর্গানাইজেশন। আমরা সম্পূর্ণ নামটা যদি পড়ি তাহলে আসে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এবং এর সদর দপ্তর হচ্ছে ইটালির রোমে। তো এর কাজগুলোকে আমরা দেখে নিই। একটা হচ্ছে কৃষি পরামর্শ দেওয়া, যে কৃষকরা যদি বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে কৃষি কাজ করতে দিয়ে, যে তখন সেই ক্ষেত্রে কৃষি পরামর্শ দিয়ে থাকে। জরুরি খাদ্য সরবরাহ করে থাকে। কৃষি উৎপাদন বৃদ্ধি করার কাজে তারা বিভিন্ন গবেষণা বা বিভিন্ন ধরনের পদ্ধতি কৌশল ব্যাখ্যা করে থাকে।
ঠিক আছে, প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত হয়েছে এসব কৃষকদেরকে কিন্তু তারা সাহায্য দিয়ে থাকে। তারা এই কাজগুলো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলেও করে থাকে, শুধুমাত্র দেশের বাইরে না। ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন কিন্তু বাংলাদেশেও অনেক কাজ করে থাকে, এবং বাংলাদেশে এই যে জরুরি খাদ্য, বিভিন্ন সময় বিভিন্ন ডিজাস্টার হয়, বিভিন্ন ধরনের সমস্যা, মানে প্রাকৃতিক দুর্যোগ হয়, তখন এই ধরনের সমস্যাকে মোকাবেলা করার জন্য, মানে কৃষি ক্ষেত্রে এইগুলো মোকাবেলা করার জন্য ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন কাজ করে থাকে। তো পরবর্তী আমরা যে সংস্থাটি দেখতে যাচ্ছি সেটা হচ্ছে ইউনিসেফ। ইউতে ইউনাইটেড, এনতে নেশনস, আইতে ইন্টারন্যাশনাল, সিতে চিলড্রেন্স, ইতে ইমার্জেন্সি, এফতে ফান্ড। তো ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড, তার মানে জরুরি ভিত্তিতে যখন আমাদের একটা বাংলা দাঁড়ায় যে জাতিসংঘের আন্তর্জাতিক শিশু তহবিল, মানে জরুরি ভিত্তিতে এখানে তোমার মানে এখানে বিভিন্ন কাজগুলো করে থাকে জরুরি ভিত্তিতে, এবং এর সদর দপ্তর হচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। তো কাজগুলো কি কি করে থাকে সেটা আমরা দেখি। একটা হচ্ছে শিশুদের প্রাথমিক শিক্ষার কাজ করে থাকে, যেটা আমাদের মৌলিক অধিকারের একটা অংশ, এবং শিশুদের বিভিন্ন প্রতিষেধক টিকা, বিভিন্ন রোগের প্রতিষেধক টিকা নিয়ে কাজ করে থাকে। এবং আর একটু বলে রাখি, WHO কিন্তু 6টা রোগ নিয়ে কাজ করে থাকে। WHO সম্পর্কে আমরা একটু জেনেছিলাম, এবং WHO আরেকটু জেনে রাখি আমরা যে 6টা ঘাতক ব্যাধি নিয়ে কাজ করে থাকে। একটা হলো হাম, ডিপথেরিয়া, টিটেনাস, যক্ষা, পোলিও, হুপিং কাশি, এগুলো নিয়ে কাজ করে থাকে। আর অন্যদিকে ইউনিসেফ শিশুদের বিভিন্ন প্রতিষেধক টিকা প্রদান করে থাকে, যে কোনো ধরনের প্রতিষেধক টিকা ইউনিসেফ প্রদান করে থাকে। তার মানে কাজ কিন্তু প্রায় কাছাকাছি। সুতরাং মানে যখন তোমরা পড়বে তখন একটু মনোযোগ দিয়ে পড়তে হবে, না হলে কাজগুলো গুলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখন এই কাজগুলো ছাড়াও আমরা মানে ইউনিসেফ আরও কিছু কাজ করে, তো সেই কাজগুলো আমরা একটা কার্টুন চিত্রের মাধ্যমে দেখে নিব। এই কার্টুনটার সাথে আমরা পরিচিত, তাই না? মিনা কার্টুন, এবং এটা কিন্তু ইউনিসেফেরই একটা ইউনিসেফ পরিচালিত একটা কার্টুন। তো আমরা এই কার্টুনটা মনোযোগ সহকারে দেখবো, এবং আশা করি তোমাদের অনেকেরই এই কার্টুনটা দেখা আছে। তারপরও আমরা এই ইউনিসেফের এই কাজ 3টা জানানোর জন্য আমরা এই কার্টুনটা দেখছি। হাজির হইতো আর আলাদিনে কুপি খান দেখতে আসিল ঠিক এইটার মতন, কিন্তু ওইটা ছিল পিঠে চইরা সেই দেশ বিদেশ ঘুরবার পারতাম। কলস ভইরা পানি দেখো, স্কুলে যেমন শিখছি ঠিক তাই হইতাছে। ওই বাচ্চা পোলাটা পানির দ্বারে পায়খানা করতাছে, আর পায়খানায় কত রোগের বীজ আছে, খালি চোখে তা দেখা যায় না, কিন্তু ওইটাই আমাকে অসুস্থ করে। দেখ রাজু, জাদুর বলে রোগের বীজ দেখা যাইতাছে। ওই সাই রং দিয়া দেখতাছি রোগের বীজ কেমনে পানিতে মিশে। হায় হায়, ওই বাচ্চাগুলা ওই পানিতে মুখ ধুইতাছে, গোসল করতাছে। আমরা কিন্তু প্রথমে পানি দূষণটা দেখতে পাচ্ছি যে কিভাবে পানি দূষণ হচ্ছে। মাইনছে ওই পানিতে থালা বাসন ধুইতাছে, ওই ময়লা পানি, কিন্তু ওই পানি খাইলে তো ডায়রিয়া হইব। ও তো জানে না পানিটা খারাপ। ওই পানি দেখতে ময়লা না, দেখ বাড়ির সবাই ওই পানি খাইতাছে। এই জন্যই এই গ্রামের এত লোকের অসুখ। একটা কিছু করণ দরকার। চল রাজু, তুমি 3টাই ভাড়া খুব দরকার। বন্ধু, এইদিকে স্যানিটারি পায়খানা ব্যবহার করো। ময়ূর, 1 মিনিট, দয়া করে এখন থেকে নিরাপদ পানি ব্যবহার করুন। এই দিকে, দয়া করে এই দিকে আসুন।
বাচ্চার পায়খানা পরিষ্কার করার পর তার হাত টিকা রোগের বীজ খাওনের মধ্যে গেছে। অহনগ সবার ডায়রিয়া হইতে পারে। আর কিছু চাও? বলো তো, তুমি কি সিনেমার নায়িকা হতে চাও? ও দৈত্য, আমি আরো বালা কিছু চাই। আমি চাই সবাই সাবান বাসাই দিয়া হাত ধুইব। ঠিক বলছো। হ হ, এইটার দরকার আছে। একটু অপেক্ষা করুন মা, দয়া করে সাবান দিয়ে হাত ধুয়ে নিন। বন্ধু, আমার মনে হয় তুমি হাত ধুতে ভুলে গেছো। শরীর বালা থাকবো। অহন সবারই শরীর বালা থাকবো। হ, মিনাও স্কুলে তাই শিখছে। আমি করতে হইব। খুব মজার ইচ্ছা তো। এরপর কি হইব? এই ইচ্ছাটা সত্য করার চেষ্টা করতে হইব। আরে বোকা পাখি, গল্পে জাদুর কুপি থাকে, আমাগো ইচ্ছা নিজেকেই পূরণ করতে হইব। শিখছে। আমি চাই সব বাড়ি। হ চাচা, কম খরচায় আপনিও পায়খানা বানাইতে পারবেন। বাবা চলো আমরা পায়খানা বানাই। স্যানিটারি পায়খানা থাকলে ডায়রিয়া থিকা বাসন যাইবো। ঠিক কইছো মিনা। আমার চিন্তা গন্ধ লইয়া। চিন্তা কইরো না দাদি, গর্ত ঢাকা থাকলে আর পরিষ্কার রাখলে গন্ধ হয় না। চলো আমরা পায়খানা বানাই। তাইলে এই কথাই রইল। খুবই ভালো, কম খরচায় পায়খানার কথা। খুব বালাজু, বাচ্চাগো সব সময় পায়খানা ব্যবহার করা উচিত। বানান শেষ, অহন সবাই পায়খানা ব্যবহার করব। পায়খানা ব্যবহার করো। তোমরা না। ও তুমি পায়খানা ব্যবহার করছো? ঠিক আছে ঠিক আছে, যাইতাছি। রাজু, রানীর গোসলের লিগা তাড়াতাড়ি পানি লইয়া আয় তো। থিকা রাজু, এই পানিতে চলবো না, চলো টিউবওয়েল থেকে পানি আনি। টিউবওয়েল তো বহু দূরে। আমি জানি, কিন্তু আমার 2 নম্বর ইচ্ছা হইল সবাই নিরাপদ পানি ব্যবহার করব। আমরা তো বালা পানি ব্যবহার করি। হ, শুধু খাওয়ানোর জন্য। হ্যাঁ, তোমার ইচ্ছা পূরণ করতে অনেক কষ্ট হয়। আবার তুমি? ঠিক আছে, আমার পিপাসা লাগছে। আমাগো লগে চল দীপু। কিছুই হইল না মিঠু, সকলের স্যানিটারি পায়খানা আছে, সবাই নিরাপদ পানি ব্যবহার করে, কিন্তু অহনো ডায়রিয়া হইতাছে, কারণ বালা কইরা কেউ হাত দেয় না। ঠিক তাই, এইটা হইব আমার 3 নম্বর ইচ্ছা। এইটা সত্য করুম। চলো বন্ধুগো ডাকি, অবশ্য সাহায্য লাগবো। বন্ধুরা, সকলে সাই বা সাবান দিয়ে হাত ধোয়ার কথা মনে করাইয়া দিতে হবে। তাইলে পায়খানা থেকে ফেরার পর, বাচ্চার পায়খানা পরিষ্কার করার পর আর খাওয়ানোর জিনিস ধরনের আগে সাবান বা সাই দিয়ে হাত ধুইব। করতাছ? তোমার ইচ্ছাগুলি তুমি পূরণ করতাছ?
আমার স্বভাব পরিবর্তন করছো। তোমরাও আসো শান্ত। তো আমরা মিনা কার্টুনে মিনার 3টা ইচ্ছা দেখলাম। এখানে মিনার 3টা ইচ্ছা কি ছিল? একটা হচ্ছে যে বিশুদ্ধ পানি ব্যবহার করা, স্বাস্থ্যসম্মত পায়খানা তৈরি করা, এবং অন্যদিকে হচ্ছে ভালো মতো হাত ধোয়া। তো এগুলো ছিল হচ্ছে মিনার 3টা ইচ্ছা। তো এই জিনিসগুলো কিন্তু ইউনিসেফ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা কাজগুলো করে থাকে। তো এবার আমরা এখন যেটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে সার্ক সম্পর্কে দেখব, এবং সার্ক কয়টা দেশ নিয়ে গঠিত বা সার্কের কাজ কি, উদ্দেশ্য কি, সেই বিষয়গুলো নিয়ে জানবো। তো দেখো, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা হচ্ছে সার্ক, যার ইংলিশ নাম SAARC, এটা সংক্ষিপ্ত নাম। সম্পূর্ণ নাম যদি আমি বলি তাহলে হয় সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজনাল কোঅপারেশন, মানে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা। তো এই সার্ক দেখো, জাতিসংঘের মতো সার্কও কিন্তু একটি স্বাধীন এবং উন্নয়নমূলক সংস্থা, এবং এশিয়া মহাদেশের দক্ষিণ অঞ্চলের দেশসমূহ নিয়ে সার্কটা গঠিত, এবং এটা গঠিত হয়েছিল 1985 সালের ডিসেম্বর মাসে। আমরা সালটা এবং মাসটা মনে রাখবো, কারণ এগুলো আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আসে। এবং সার্ক যখন গঠন হয়েছিল মানে 1985 সালে, সার্কের সদস্য সংখ্যা ছিল মাত্র 7, এবং 2007 সালে আফগানিস্তান সার্কের সদস্যভুক্ত হয়। তো আমরা সার্ক 2007 সালে আফগানিস্তান সার্কের সাথে যুক্ত হয়, এটা আমরা একটু দেখে নিলাম। এবং সার্ক জাতিসংঘের মতো কিন্তু একটি স্বাধীন উন্নয়নমূলক সংস্থা, এটা আমরা আগে বলেছি। এবং এখানে আমরা একটু দেখে নেই যে সার্কের মানে সার্কের যে দেশগুলো তাদের অবস্থানগুলো একটু দেখে নেই। দেখো, বাংলাদেশ দেখা যাচ্ছে লাল রঙের স্টার, বাংলাদেশ, এবং তারপরে আসছে ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, যেসব জায়গা আমি নাম বলছি তার সাথে সাথে স্টার চিহ্ন উঠছে, আফগানিস্তান, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ। এই কয়টা এই যে দেশগুলো, এই দেশগুলো নিয়ে হচ্ছে সার্ক গঠিত। এবং আমরা আগে জেনেছি যে সার্ক 7টা দেশ নিয়ে গঠিত ছিল, আফগানিস্তান পরবর্তীতে যুক্ত হয়েছে। এখানে আফগানিস্তান সহ সবকটা দেশকে চিহ্নিত করে দেখানো হয়েছে। এবার আমরা দেখে নেই যে কোন দেশের পতাকা কোনটা। বাংলাদেশের পতাকাটা আমরা চিনি, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং আফগানিস্তান। আমরা দেশ ভিত্তিক পতাকাগুলোও চিনলাম। এবং 1985 সালের ডিসেম্বর মাসে সার্ক গঠিত হয়, সেটাও আমরা জেনেছি। এবার সার্কের লক্ষ্য উদ্দেশ্যটা আমরা দেখি। সার্কের লক্ষ্য হচ্ছে অর্থনৈতিক লক্ষ্য এবং উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে সার্কের মূল লক্ষ্য হচ্ছে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অবস্থার উন্নয়ন করা। 2 নম্বর লক্ষ্য হচ্ছে দেশগুলোকে বিভিন্ন বিষয়ে আত্মনির্ভরশীল হতে সাহায্য করা। 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাথে, যেমন এখানে আমরা দেখেছি যে আমরা অনেকগুলো সংস্থার সম্পর্কে পড়েছি, জাতিসংঘের বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠান UNDPর সাথে সম্পর্কে পড়েছি, তারপর ওয়ার্ল্ড ব্যাংক পড়েছি, ইউনিসেফ পড়েছি। এরকম প্রত্যেকটা সহযোগিতা সংস্থার সাথে সহযোগিতাপূর্ণ সম্পর্ক তৈরির মাধ্যমে দেশগুলোর উন্নয়ন সাধন করা। কোন দেশগুলোর? যেগুলো সার্কের সদস্যভুক্ত। এবার আরো কি আছে? দেশগুলোর মধ্যে ভ্রাতৃত্ব সৃষ্টি এবং পরস্পর মিলেমিশে চলা। তার সাথে আছে সদস্য দেশগুলোর স্বাধীনতা রক্ষা ও ভৌগোলিক সীমা মেনে চলা। এবং শেষ যেটা আছে, এক রাষ্ট্র কর্তৃক অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা। একটা রাষ্ট্র, এইটার মিনিংটা হচ্ছে যে একটা রাষ্ট্র যে কোনো ধরনের তার দেশের অভ্যন্তরীণ যে কোনো সময় যে কোনো ধরনের প্রয়োজনে তারা বিভিন্ন আইন প্রণয়ন করতে পারে, বিভিন্ন ধরনের নীতিমালা প্রণয়ন করতে পারে। এক্ষেত্রে অন্য কোনো দেশ যেন সেই আইন প্রণয়ন বা নীতিমালার উপরে কোনো চাপ প্রয়োগ না করে বা কোনো ধরনের কথা যেন না বলে। আমরা জাতিসংঘ যখন পড়েছি, জাতিসংঘে কিন্তু এরকম পড়েছি যে সদস্য দেশগুলো সাধারণ পরিষদে যখন মিটিং হয়, সব দেশ কিন্তু একসাথে বসে মিটিং করে। তো এক দেশ কিন্তু আরেক দেশের কোনো বিষয়ে হস্তক্ষেপ করে না, বরং একসাথে বসে যদি অন্য কোনো দেশে যদি ঝামেলা থাকে সেই ঝামেলাগুলো মেটানোর চেষ্টা করে। তেমনিভাবে সার্কেরও কিন্তু একই ধরনের কাজ করে, যে অন্য দেশের সাথে যদি কোনো গন্ডগোল থাকে বা ঝামেলা থাকে সেটা মেটানোর চেষ্টা করে, কিন্তু আরেক দেশের রাজনৈতিক কোনো বিষয়ে তারা হস্তক্ষেপ করবে না। এবার দেখো, আমাদের ছোট ছোট কিছু প্রশ্ন আছে, যেমন বর্তমানে সার্কের সদস্য রাষ্ট্রের সংখ্যা কতটি?
2 নাম্বার সার্ক কি, সার্কভুক্ত সর্বশেষ রাষ্ট্রের নাম কি, সার্ক কত সালে গঠিত হয়, সার্কের পূর্ণ রূপ কি। একটু বলে রাখা ভালো তোমাদেরকে, আমি এখানে যখন বলেছি SAARC মানে আমার যখন ইংলিশে অ্যাব্রিভিয়েশনটা থাকবে তো এবং আমি যখন জানতে চাইবো এর পূর্ণ রূপ কি, তখন অবশ্যই সেটাকে ইংলিশে অ্যান্সার করবে। এবং 5 নাম্বারটা আছে ইউনিসেফের পুরো নাম কি। এই ক্ষেত্রে ইউনিসেফের পুরো নামটা তোমরা বাংলায় অ্যান্সার করতে পারো, সেটা তোমাদের কোনোভাবেই কাটা যাবে না, কিন্তু মানে যেটা ইংলিশে চাওয়া হয়েছে সেটা কিন্তু ইংলিশে অ্যান্সার করতে হবে। খাদ্য কৃষি সংস্থার 2টি কাজ উল্লেখ করতে হবে। ক নাম্বারটা হচ্ছে সংস্থাটি স্বাস্থ্যসম্মত পায়খানা তৈরিতে কাজ করে, সংস্থাটির নাম কি। আমরা একটু আগে মিনা কার্টুন দেখেছি, কোন সংস্থাটি সম্পর্কে দেখেছি এবং কোন সংস্থাটি মিনা কার্টুন তৈরি করেছে। হ্যাঁ, ইউনিসেফ সংস্থাটি স্বাস্থ্যসম্মত পায়খানা তৈরিতে কাজ করে থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কি, এটার উত্তরটাও আমি বলে দিয়েছি আগে। এবার দেখো মূল্যায়নের কিছু বড় প্রশ্ন। সার্কের 4টি উদ্দেশ্য লিখো, ইউনিসেফের 5টি কাজ লিখো এবং বাংলাদেশে FAO এর ভূমিকা উল্লেখ করো। তো এই বিষয়গুলো তোমরা লিখবে, লিখে তোমাদের যিনি BGS টিচার আছেন তাকে তোমরা সাবমিট করবে, তিনি তোমাদের অবশ্যই খাতাটা দেখে দিবেন। তো আজকের মতো এখানে সমাপ্তি ঘোষণা করছি ক্লাসের। ভালো থাকবে, সুস্থ থাকবে।